দর্শক, নওগাঁয় নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। আমরা সেখানকার পরিস্থিতি এখন জানবো আমাদের সহকর্মীর কাছ থেকে। যুক্ত হচ্ছেন আমার সহকর্মী শফিক ছোটন। আমরা যাচ্ছি তার কাছে। শফিক, জনসভার সার্বিক প্রস্তুতি সম্পর্কে আমাদের জানাবেন, আর তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীরা কি বলছেন? মারফি, তারেক রহমান প্রায় 20 বছর পর নওগাঁয় আসছেন। তার এই আগমনকে ঘিরে উৎসবের আমেজ তৈরি হয়েছে। বেশ যখন থেকেই নেতাকর্মীরা শুনেছেন যে তাদের প্রিয় নেতা এই মাটিতে পা দিচ্ছেন, তখন থেকেই নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ তৈরি হয়েছে। মুহুর্মুহু তারা এই যে এটিএম মাঠ, শহরের এই এটিএম মাঠে তারা আসছেন এবং তার আগমনকে ঘিরে যে প্রস্তুতি, সেই প্রস্তুতিগুলো তারা দেখছেন। এখানে এসে নেতাকর্মীরা যেটি বলছেন যে ইতিমধ্যেই মঞ্চ তৈরির কাজ প্রায় শেষের দিকে, হয়তো আজকে বিকেল নাগাদ এই মঞ্চের কাজ শেষ হবে এবং মাঠের যে প্রস্তুতি সেটিও প্রায় সম্পূর্ণ হয়েছে। আপনি জানেন যে তারেক রহমান এখানে আসবেন এবং নওগাঁর 6টি আসন সহ জয়পুরহাটের 3টি আসন, এই আসনগুলোর ধানের শীষের প্রতীক নিয়ে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনে, তাদেরকে পরিচয় করিয়ে দিবেন এবং তিনি বেশ কিছু নির্দেশনা দিবেন। সেই নির্দেশনা শোনার জন্য নেতাকর্মীরা এখানে আসবেন। 2 জেলার কর্মী সমর্থক নেতাকর্মীরা এখানে আগামীকাল আসবেন এবং আমরা যতদূর শুনতে পেয়েছি আজকে বিকেল থেকেই কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করবেন। বিশেষ করে নওগাঁর 6টি আসনের নেতাকর্মীরা এসে এখানে আজকে থেকেই আসলে অবস্থান নেবেন, এমনটি আমরা দেখছি। তারেক রহমানের আগমনকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে করে কোথাও কোনো বিশৃঙ্খল অথবা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে খেয়াল রাখছে প্রশাসনের পক্ষ থেকে রাখা হচ্ছে। তবে মোটামুটি মোটা দাগে বলা চলে যে যেখানে আগামীকাল যেখানে তারেক রহমান বক্তব্য রাখবেন, ঠিক 2011 সালে খালেদা জিয়া ঠিক একই জায়গায় বক্তব্য রেখেছিলেন। জি শফিক ছোটন, আপনাকে ধন্যবাদ। আমরা শুনছিলাম আপনার কথা।